প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে, দেখে নাও, ক্লাস 12 থার্ড সেমিস্টার এডুকেশন। দেখো, গ্রুপ এ আধুনিক ভারতীয় শিক্ষা, ইউনিট 1। ইউনিট 1-এ দেখো প্রথম যে চ্যাপ্টার রয়েছে স্বাধীন ভারতের শিক্ষা কমিশন। তো এই যে শিক্ষা কমিশনের যে তিনটে শিক্ষা কমিশন রয়েছে, দেখো, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, এই শিক্ষা কমিশনের 40+ প্রশ্ন উত্তর অর্থাৎ এমসিকিউ প্রশ্ন উত্তরের ভিডিও অলরেডি আমি আপলোড করে দিয়েছি। আজকে তোমাদের মাধ্যমিক শিক্ষা এবং ভারতীয় শিক্ষার আরও যে বাকি এমসিকিউগুলো রয়েছে তার প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা আমি করে দেবো। আগের পার্টটা দেখতে হলে অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্কে ক্লিক করে তোমরা দেখে নিও। আর যে সমস্ত ছাত্রছাত্রীদের পেইড পিডিএফ নোটের প্রয়োজন, নিচে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করে আর্টস গ্রুপের প্রত্যেকটি সাবজেক্টের নোট তোমরা পার সাবজেক্ট মাত্র 75 অনলাইন পেমেন্ট করে তোমরা কিন্তু নোটটি সংগ্রহ করতে পারো। তো চলো আজকে আমরা ভিডিওটি শুরু করি। তো দেখো, পার্ট 1-এ আমি তোমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের উপর আলোচনা করে দিয়েছিলাম। আজকের আমি শুরু করব, দেখো, মাধ্যমিক শিক্ষা কমিশন 1952 থেকে 53, এখান থেকে। ঠিক আছে, চলো 42। দেখো, মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন ডক্টর এ লক্ষণস্বামী মুদালিয়ার। 43, মাধ্যমিক শিক্ষা কমিশন গঠিত হয় 23শে সেপ্টেম্বর 1952 খ্রিস্টাব্দে। 44, মাধ্যমিক শিক্ষা কমিশনের সম্পাদক ছিলেন ডক্টর অনাথনাথ বসু। 45, মুদালিয়ার কমিশনের সদস্য সংখ্যা হলো 9 জন। 46, মাধ্যমিক শিক্ষা কমিশনের বিদেশি সদস্য সংখ্যা হলো 2 জন। 47, মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশের পৃষ্ঠা সংখ্যা হলো 311টি। 48, উচ্চ মাধ্যমিক শিক্ষার সময়কাল হলো 3 বছর। 49, বিশ্ববিদ্যালয় শিক্ষার কাঠামোটি হলো 5+3+3 = 11 বছর। 50, মাধ্যমিক শিক্ষা কমিশনের অপর নাম মুদালিয়ার কমিশন। 51, CABE এর সম্পূর্ণ নাম সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন। 52, দেখো, এটা মুদালিয়ার কমিশনের সুপারিশের মোট অধ্যায় সংখ্যা ছিল 12টি। 53, আমাদের মাধ্যমিক শিক্ষা লক্ষ্যহীনতার শিক্ষা, এই মন্তব্যটি করেছেন মুদালিয়ার কমিশন। 54, মুদালিয়ার কমিশনের একজন ভারতীয় সদস্য হলেন শ্রীমতী হংসরাজ মেহতা। 55, মুদালিয়ার কমিশনের একজন বিদেশি সদস্য হলেন জন ক্রিস্টি। 56, SABE এর সম্পূর্ণ নাম হলো স্টেট অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন। 57 থেকে নাও CRC এর সম্পূর্ণ নাম হলো কিউমুলেটিভ রেকর্ড কার্ড। 58, মুদালিয়ার কমিশন অপর যে নামে পরিচিত তা হলো মাধ্যমিক শিক্ষা কমিশন। 59, মুদালিয়ার কমিশনে ভারতীয় সদস্য সংখ্যা হলো 7 জন। 60 নম্বর প্রশ্ন, কমিশনের মতে মাধ্যমিক বিদ্যালয়ে প্রতিটি পিরিয়ডের সময়সীমা হবে 45 মিনিট। 61, কমিশনের মতে মাধ্যমিক বিদ্যালয়ে কাজের সময়সীমা হবে অন্ততপক্ষে 200 দিন। 62, কমিশনের মতে শিক্ষার্থীদের বিদ্যালয় জীবনের সমগ্র ঘটনাবলী লিপিবদ্ধ থাকবে CRCতে। 63, কমিশন কতজন সদস্য নিয়ে মাধ্যমিক শিক্ষা পর্ষদ গঠনের কথা বলেছিলেন? লিখে 25 জন। 64, শিক্ষকদের ছেলেমেয়েরা বিদ্যালয়ে গ্রহণ করতে পারবে? লিখবে বিনা বেতনে শিক্ষা গ্রহণ। 65, মাধ্যমিক উত্তীর্ণ শিক্ষকদের প্রশিক্ষণের সময়কাল কত হবে? 2 বছর। 66, স্নাতক উত্তীর্ণ শিক্ষকদের প্রশিক্ষণকাল কত হবে? 1 বছর। 67, কোন কমিশনে শিল্প শিক্ষা কর প্রবর্তনের কথা বলা হয়েছে? মুদালিয়ার কমিশনে। 68, NCCর সম্পূর্ণ নাম ন্যাশনাল ক্যাডেট কর্পস। এবারে আমরা চলে আসবো ভারতীয় শিক্ষা কমিশনে। ঠিক আছে, দেখো 69, কোটারি কমিশনের প্রকাশিত রিপোর্টের শিরোনাম হলো, লিখবে শিক্ষা এবং জাতীয় বিকাশ। 70 নম্বর প্রশ্ন, কোটারি কমিশনের মতে শিক্ষা কাঠামোটি হলো 10+2+3+2। 71, ভারতীয় শিক্ষা কমিশনের অপর নাম কোঠারি কমিশন।
72 কোটারি কমিশন মোট কতজন সদস্য নিয়ে গঠিত? 17 জন সদস্য নিয়ে গঠিত। 73 কোটারি কমিশনের রিপোর্টটি প্রকাশিত হয় 1966 খ্রিস্টাব্দে জুন মাসে। 74 কোটারি কমিশনে কতজন ভারতীয় সদস্য ছিল? লিখবে 10 জন। 75 কোটারি কমিশনের সভাপতি হলেন DS কোঠারি। 76 কোটারি কমিশনের বিদেশি সদস্য সংখ্যা হলো 7 জন। 77 কোটারি কমিশনের ওয়ার্কিং গ্রুপের সংখ্যা হলো 7টি। 78 কোটারি কমিশনের মতে প্রাথমিক শিক্ষার সময়কাল হলো 7 থেকে 8 বছর। 79 উচ্চশিক্ষার কয়টি স্তর? 2টি স্তর। 80 উচ্চশিক্ষার প্রথম স্তরের শিক্ষাকাল হলো 3 বছর। 81 কোটারি কমিশন কয়টি টাস্ক ফোর্স গঠন করেছিল? 12টি। 82 কোটারি কমিশনের একজন ভারতীয় সদস্য হলেন ডক্টর BP পল। 83 কোটারি কমিশনের একজন বিদেশি সদস্য সংখ্যা হলো সিস্টার M জেন থমাস। 84 কোটারি কমিশনের মতে বিদ্যালয়গুলির কাজের দিন সংখ্যা হবে 234। 85 কোটারি কমিশনের মতে প্রাথমিক শিক্ষা স্তরে ভর্তি ন্যূনতম বয়স হবে 6+ বছর। 86 কোটারি কমিশনের মূল রিপোর্টটি ছিল 489 পৃষ্ঠার। 87 কোটারি কমিশনে কত খ্রিস্টাব্দে কাজ শুরু করে? 1964 খ্রিস্টাব্দে 2রা অক্টোবর। 88 অধ্যাপক সত্যসি কোন দেশের লোক ছিলেন? জাপান। 89 কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হলো AICTE। 90 ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয় 1964 খ্রিস্টাব্দে। 91 বিদ্যালয় স্তরের পাঠ্যক্রম রচনা করে উত্তর NCERT। আচ্ছা 92 SAT এর সম্পূর্ণ নাম কি? লিখবে স্ট্যান্ডার্ডাইজড অ্যাচিভমেন্ট টেস্ট। তাহলে ইউনিট 1 থেকে টোটাল 92খানা MCQ প্রশ্ন এবং উত্তর দিলাম। এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা খাতায় কিন্তু লিখে নাও। এখান থেকেই তোমরা প্রত্যেকটি প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। আর ভিডিও যদি ভালো লাগে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।